আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে আর আমার ছেলে দেখেন দৌড়দৌড়ি করতেছে আর রাস্তায় কি চিল্লাইতেছে ওরা। তো চলুন কই যেতেছি দেখতেছি। রাস্তায় কি পরিমাণে রোদ দেখুন। তো এখন পুরো স্টুডিও যাবো আমরা ছবি তোলাই করতে। স্টুডিওর সামনে এসে পড়ছি, এখন স্টুডিওতে ঢুকবো। আমার ভাইয়ের বোর্ড ছবি তোলাই করতে হবে। ভিতরে বেশি ছবি তোলাই করতে বেশি করতে হবে। ছবি তোলাই করার কাজ শেষ, আমাদের ছবি তোলাই করার কাজ শেষ। ছবিগুলো নিয়ে এখন আমরা বাইরে যাবো। আমরা ভীষণ শোরুমে যাবো এখন। তো কী কিনতে যাচ্ছি, কী কিনবো সেটা সবই আপনাদের সাথে দেখাবো, দেখতে থাকবো। রাবি তাকাও, দেখো হ্যালো বলো, বলো হ্যালো, হাতে বলো হ্যালো, এই দেখ হাতে বলো, তুমি আপনার মতন বলো। তো এখন এটা আমার মেয়ের, আমার ভাইয়ের ছেলে, বাইরে যাচ্ছি আমরা কেনাকাটা করতেছি। কি কিনতে যাচ্ছি আপনারা একটু সাসপেন্সে থাকুন, দেখবেন কি কিনে আপনাদের সাথে শেয়ার করবো। আকর্ষণীয় কিছু কিনতে যাচ্ছি। তো রাস্তায় এত রৌদ্র, ঘর থেকে বের হতে ভালো লাগে না। তো দেখতে থাকুন কই যেতেছি আমরা। তো শোরুমে এসে পড়ছি, ভীষণ শোরুমে আসছি। তো সিঁড়িটা তো চিকন একটু, আমার ভাইয়ের ছেলে আবার দেখেন ও একা একা হাঁটতেছে, এই জন্য উঠতে সময় লাগতেছে, সেজন্য পিছিয়ে গেছে আমরা। তো অবশেষে শোরুমে তো আসলাম, এখন ভিতরে ঢুকবো। আমার ছেলে বলতেছে আবার যে ভিডিও করতেছে, কারণ আমি কই ভিডিও করলে কী হয়েছে, ভিডিও করি একটু আমার পরিবারের সাথে, মানে ইউটিউব পরিবারের সাথে শেয়ার করবেন একটু আমি। তো ভিতরে ঢুকি, দেখুন ভিতরে কত কিছু। তো শোরুমে আমি আসছি, দেখেন এখানে কত এসি, টিভি, মানে ফ্যান, ফ্রিজ, মানে ঘরের টুকিটাকি সংসারের সরঞ্জাম সবই আছে। তো এখানে সোফায় দেখেন আবার আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে বসে রয়েছে, ভালো মানুষ, অনেক চিল্লাইতেছে, সেজন্য আমি ভয়েস সাইলেন্ট করে নতুন করে ভয়েস দিতেছি, মানে পুরো শোরুমটা তুলে নিছে। তো দেখেন, দেখতে পাচ্ছেন ঘরে যা যা লাগে সব কিছু এই শোরুমে আছে। তো এখন আমি আবার অফিসের কাজ, কিছু কাগজপত্র সাইন টেন আছে, কাগজপত্র ওগুলো সইটি করতেছি। তো স্যারের সাথে আবার কথা বলতেছি। কাগজপত্র সইটি করে শেষ হইলে আমি আবার আপনাদের একটু শোরুমে দেখাবো। আমি একটা ফ্যান কিনবো, চার্জার ফ্যান। আরেকটা তো কিছু নিতে আসছে অবশ্যই, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো না, বলবো না, সেটা আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে আমি শোরুমে কিনে নিতেছি। তো দেখুন এখানে ফ্যানগুলি কত সুন্দর, চার্জার ফ্যান। কারেন্টগুলো যে পরিমাণে গরম লাগে, ফ্যান না নিলে উপায় নেই। তো এই বড়টা আমি নেবো না, সাইডের মাজা এটা নিতেছি আমি। তো এখানে দেখেন ব্যালেন্ডার, এখানেও চার্জার ফ্যান আছে, দেওয়ালে ঝুলানো চার্জার ফ্যান আছে, মানে সাউন্ড বক্স, অনেক কিছু আছে শোরুমেতে। তো এখন বাসায় যাব আমি, বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে আমি কি নিয়ে আসছি। তো চলুন বাসায় যাই। তো বাসায় চলে আসলাম, তো শোরুমে গেছিলাম, কি জন্য গেছিলাম তো সেটা এখন দেখেন কি এনেছি আমরা। তো যেই গরম পড়ছে, গরমে ঘরে থাকাই যেতেছে না, তো এই জন্য চিন্তা করলাম একটা এসি নিয়ে আসতে যাই। তো এসিটা এমনি এমনি আনা হয় নাই, কারণ আমার মেয়ের মাস শেষ হলে, মানে সামনে 4 তারিখে, মেয়ের 4 তারিখে জন্মদিন। তো ওর বাবা ওকে সে উপলক্ষে আপনার একটা এসি গিফট করলো। মানে মেয়ের তো অনেক ভালোবাসে, এই জন্য মানে মেয়ের জন্য মেয়ে যখন যেটা চাইবে সেটাই মেয়েকে দেয়, কারণ মেয়েকে অনেক আদর করে। তো তো দেখুন আমার মেয়ে কী করতে আছে, এসির বাক্স নিয়ে খেলাধুলা করতে আছে সামনে। আমো এটা কার, এসিটা কার জন্য এনেছে, কে এনে দিয়েছে এটা? তো আমার মেয়ের সাথে কথা বলতেছিলাম, ওরা জিজ্ঞেস করতেছিলাম এসিটা কে এনে দিছে। উনি চিন্তা করতেছে কার নাম বলবো, মানে চিন্তা করে পাইতেছে না। তো কটকট করে কথা বলতেছে, তো মোবাইলটা কই যেন চাপ পেলে আমার ভয়েসগুলি সবই হয়ে গেছে গা। তো বলতেছে কে কিনে দিছে, নানি গেছে, সে বলছে বাবা কিনে দিছে। কাকে কিনে দিয়েছে? তোমারই কিনে দিয়েছে? তারা তো ওই চার্জার ফ্যান কিনছে, চার্জার ফ্যানটা কারে দিছে কিনা, ওই ফ্যানটাও কারে দিছে কিনা, ওটা কারে কিনে দিছে? সব তোমার কিনে দিছে বাবা? আল্লাহ রে, সবই মিলে বাবাই কিনে দিচ্ছে। এটা তো ভাইয়াকে কিনে দিছে বলে, অর্ণব স্বাধীন বাইরে কিনে দিছে। দেখেন আমার মেয়ে ঝগড়া করতেছে ভাইয়ের সাথে, আর ভাই বলতেছে যেটা আমার, ও বলতেছে না এটা আমার। আচ্ছা আমো এটা কার, তোমার কে দিছে এটা? দেখছেন কি বলে,
এটা হ্যাঁ হ্যাঁ বাবাই দিছে, সেজন্য ছাড়বো না, ধরে বয়ে থাকবো। আমার মেয়ে দেখুন কি করতেছে, ওর ভাইয়ের কলম নিয়ে সব খেলতেছে, কলমগুলি সব নিয়ে নিস। আপনারা তো সবাই জানেন যে আমার মেয়ে অসুস্থ, এখনও শরীরটা সুস্থ নেই, তো জ্বরটা একটু কমছে, তো আবার ঠান্ডা লেগে রয়েছে, কাশি হয়ে গেছে, ওষুধ খাওয়াইতেছি। তো আপনাদের একটু কথা বলবো। তো এসি তো আনলাম, দেখতেছেন, এসি লাগাইতে আসবো, সেটাও দেখবেন আপনারা। তো যিনি এসি দিচ্ছেন আপনাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, সবাই ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি প্রবাসে থাকে। আল্লাহ যেন তাকে সহি সালামত রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। কারণ আমার স্বামী মানে কি বলবো, তার প্রশংসা না করলেই নয়, আবার করলেও বলবেন যে স্বামীর প্রশংসা করতে। মানে আমার স্বামী খুবই ভালো, যখন যা চাই মানে সামর্থ্য থাকলে তখনই সেটা আমাদের দেয়, মানে কোনো কিছুতে আমাদের জন্য না করে না। তার সাধ্যে যতটুকু থাকে তার সে সেই মতন আমাদের অনেক কিছুই করে। তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। তো ঘুমাইলে মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে তাল পাখা দিয়ে বাতাস করতে করতে হাত ব্যথা হয়ে যায়। তো বলছি যে কারেন্ট গেলে তো এসি না, তো কারেন্টে ঠান্ডা করব, কিন্তু কারেন্ট চলে গেলে কিভাবে করব, সেই জন্য বলো তাহলে সাথে একটা ফ্যানও কিনে নো। তো এই এসি আর এই ফ্যান তার মেয়েরে গিফট করছে সে, মানে বার্থডে উপলক্ষে। তো আজকে আর এই পর্যন্তই ভিডিও করব, আর বাড়াবো না, কারণ ওনারা তো ফিট করতে আর বেশি ওই 2 ঘন্টা পরে বলছে আসবো। তো না আসলে আমি আবার ফোন দিব, তো ফিট করলে বাকিটা কালকে আপনাদের সাথে দেখাবো। তো কালকে দেখাবো। তো আপনারা সবাই, আর ভিডিও আজকে বাড়াবো না, কারণ ঘরে প্রচুর কাজ আছে, আবার আজকে মুদির বাজার সাথে আসবে, সেগুলো গুছাইতে হবো। তো সেগুলি কালকে আপনাদের সাথে দেখাবো। তো আজকে ভিডিও পর্যন্ত থাক। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শুরুর আগে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।